আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে এনবিএস 24.org শিরোনাম। ট্রাম্পের অজানা খুলে প্রকাশ, হেক্সেদের উৎসাহে ইরান আক্রমণের পরিকল্পনা, মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে। ইরানের কঠোর হুঁশিয়ারি, চোখের বদলে মাথা নেব, পারস্য উপসাগর ডুবিয়ে দেব, ট্রাম্প ও ইসরায়েল নড়বড়ে। ইরানের নিরাপত্তা লক্ষ্য করে ইসরায়েলে হামলার অভিযোগ আর বিস্ফোরক কারখানায় আঘাতের চেষ্টা। ইসরায়েলে অবৈধ বসতি স্থাপনকারীদের নির্মম হামলা, ফিলিস্তিনিদের ঘরবাড়ি, স্কুল ও ক্লিনিক পুড়ে ছাই। ইরান কড়া অবস্থানে, ট্রাম্পের সঙ্গে সম্ভাব্য আলোচনায় শক্ত শর্ত, হরমুজে আনুষ্ঠানিক নিয়ন্ত্রণ দাবি। এবং ইরানে বিমান হামলায় ৮২,০০০ বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত, রেড ক্রিসেন্টের চাঞ্চল্যকর তথ্য প্রকাশ। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। দর্শকের ভিডিওটিতে লাইক দিবেন এবং আপনি কোন স্থান থেকে শুনছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। খবর পড়ছি আমি ফজলে রাব্বি। ট্রাম্পের অজানা খোলে প্রকাশ, হেক্সেদের উৎসাহে ইরান আক্রমণের পরিকল্পনা, মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে। মধ্যপ্রাচ্যে ইরানের বিষয়ে চাঞ্চল্যকর মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছোট যুদ্ধের মাধ্যমে সমস্যার সমাধান এবং ইরান আক্রমণের প্রস্তাবকে প্রথম উৎসাহ দিয়েছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেক্সেট। ট্রাম্পের ভাষ্য, হেক্সেরই প্রথম তিনি যে পথে এগোতে হবে তা নির্দেশ দিয়েছেন। টেনেসি অঙ্গরাজ্যের মেমফিসে সোমবার 23শে মার্চ অনুষ্ঠিত সেপার টাস্কফোর্স ও গোলটেবিল বৈঠকে ট্রাম্প এই তথ্য জানান। বৈঠকে ট্রাম্পের পাশে বসেছিলেন পেন্টাগনের প্রধান হেক্সেট। ট্রাম্প বলেন, আমি পিটকে ডাকলাম আর জেনারেল কেইনকে ডাকলাম, আর অনেক দক্ষ ব্যক্তিকে ডেকে আলোচনা করেছে। মধ্যপ্রাচ্যে আমাদের একটি বড় সমস্যা আছে। ইরান নামের দেশটি ৪৭ বছর ধরে সন্ত্রাস ছড়াচ্ছে। তারা এখন পারমাণবিক অস্ত্র অর্জনে খুব কাছে পৌঁছে গেছে। আমরা চাইলে পরিস্থিতি আরো জটিল হতে দিতে পারি, অথবা ছোট একটি অভিযান করে বড় সমস্যার সমাধান করতে পারি। ট্রাম্প আরও বলেন, পিট, আমার মনে হয় আপনি প্রথম বলেছিলেন, আপনারই প্রস্তাব ছিল, চলুন শুরু করি, কারণ তাদের হাতে কখনো পারমাণবিক অস্ত্র আসতে দেওয়া যাবে না। বৈঠকে হেক্সেদের প্রশংসা করতে করতে ট্রাম্প দাবি করেন, তেহরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনার অবস্থা খুব ভালো, কিন্তু ইরানি দাবিকে ভুয়া খবর বলে উড়িয়ে দিয়েছে। তেহরান জানায়, এসব কথার মাধ্যমে ট্রাম্প কেবল সময় নষ্ট করার চেষ্টা করছেন। গত ২৮শে ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা চালায়। এর প্রতিবাদে ইরান মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটি ও ইসরায়েলি স্থাপনায় হামলা শুরু করে, আর যা বর্তমানে চতুর্থ সপ্তাহে প্রবেশ করেছে। ইরানের কঠোর হুঁশিয়ারি, চোখের বদলে মাথা নেব, পারস্য উপসাগর ডুবিয়ে দেব, ট্রাম্প ও ইসরায়েল নড়বড়ে। ইরানের নীতি নির্ধারণী পরিষদের সদস্য এবং ইসলাম বিপ্লবী গার্ড বাহিনীর সাবেক প্রধান মেজর জেনারেল মোহসেন রেজাই মার্কিন যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। রেজাই বলেছেন, ইরানের কোনো অবকাঠামোর উপর হামলা হলে জবাব হবে এত ধ্বংসাত্মক যে শত্রুরা অচল হয়ে যাবে এবং পারস্য উপসাগরে ডুবে যাবে। এ মন্তব্য তিনি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ইরানের বিদ্যুৎ অবকাঠামোর উপর হুমকি দেওয়ার পর মঙ্গলবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে এক সাক্ষাৎকারে। রেজাই বলেন, তারা যদি ভুল করে, আমরা পারস্য উপসাগরে তাদের ডুবিয়ে দেব। তাদের অচল করে দেওয়ার পরই পুরো যুদ্ধ চলবে। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সব ক্ষতিপূরণ নেওয়া না হলে যুদ্ধ বন্ধ হবে না। তিনি আরও জানিয়েছেন, আর যুদ্ধ শেষ হওয়ার শর্ত হলো ইরানের উপর সব অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া। মার্কিন সরকার ইরানের বিষয়ে আর কোনো হস্তক্ষেপ করবে না, ভবিষ্যতে ইরানে হামলা চালাবে না, এই মর্মে আন্তর্জাতিক আইনি নিশ্চয়তা আদায় করা। রেজাই ট্রাম্পকে সরাসরি বলেছেন, চোখের বদলে চোখ নয়, চোখের বদলে মাথা নেওয়া হবে এবং পারস্য উপসাগরে ডুবিয়ে দেওয়া হবে। তিনি সতর্ক করে বলেন, মার্কিনীদের রক্ষার সময় শেষ হয়ে আসছে, তাদের বুদ্ধিমান ব্যক্তিদের হাতে সময় খুবই কম। রেজাই আরও জানিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্র ইহুদিবাদী ইসরায়েলের মধ্যে মারাত্মক মতবিরোধ দেখা দেবে। তিনি বলেন, নেতানিয়াহু ট্রাম্পকে নিজের অনুসারী করেছেন। প্রথমে তাদের সামরিক পরিকল্পনা একরকম ছিল না। মার্কিন সরকার প্রথমে সীমিত মাত্রার যুদ্ধে জড়াতে চেয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত নেতানিয়াহুর পরিকল্পনা বাস্তবায়িত হয়। ফলস্বরূপ যুদ্ধ দীর্ঘায়িত হয় এবং সর্বাত্মক রূপ নেয়। অন্যথায় ট্রাম্প ১২ দিনের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা করত। রেজাই মার্কিন যুক্তরাষ্ট্র ইতিহাসে তুলে ধরে বলেন, জর্জ ডব্লিউ বুশের শাসনামলে মার্কিন ইহুদিবাদী ধারা উঠে আসে, কিন্তু ট্রাম্পের শাসনামলে এই ধারা সর্বোচ্চ শক্তি অর্জন করেছে। এখন ট্রাম্প ইসরায়েলকে অনুসরণ করছে এক নতজানু দাসের মতো। তিনি বলেন, ইসরায়েল নীলনদ থেকে ফোরাত পর্যন্ত বৃহত্তর ইসরায়েল গড়ার চেষ্টা করছে এবং মার্কিন সরকার বৈশ্বিক কর্তৃক প্রতিষ্ঠার চেষ্টা করছে। এই ধারা সহিংস ইহুদিবাদী বর্ণবাদ ও আন্তর্জাতিক হঠকারিতা জোরদার করছে। শত্রুর লক্ষ্য কানাডা, গ্রিনল্যান্ড থেকে ভেনিজুয়েলা পর্যন্ত বিস্তৃত। রেজাই সতর্ক করেছেন আরব দেশগুলোকে, তাদের ষড়যন্ত্র কেবল ইরান পর্যন্ত সীমিত নয়, পুরো অঞ্চলই গ্রাস করতে চায়। আর যদি আরব সরকারগুলো জানতো তাদের প্রকৃত লক্ষ্য কি, তারা আজ আমাদের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করত। গত ২৮শে ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্র ইহুদিবাদী ইসরায়েল ইরানের উপর
হঠাৎ আগ্রাসন চালায়। এতে ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ উচ্চপদস্থ সামরিক কমান্ডার ও শত শত বেসামরিক নাগরিক নিহত হন। আর জবাবে ইরানের সশস্ত্র বাহিনী উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলো এবং ইসরায়েলি অবস্থানগুলোকে লক্ষ্য করে প্রায় ৮০টি পাল্টা অভিযান চালিয়েছে, শত শত ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করেছে। ইরানের নিরাপত্তা লক্ষ্য করে ইসরায়েলে হামলার অভিযোগ আর বিস্ফোরক কারখানায় আঘাতের চেষ্টা। ইরানের সামরিক শিল্প স্থাপনাগুলো লক্ষ্য করে একাধিক বিমান হামলা চালানোর দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। এক বিবৃতিতে তারা জানিয়েছে, ইরানের ইস্পাহান শহরে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ বিস্ফোরক উৎপাদন কারখানায় হামলা চালানো হয়েছে। ইসরায়েলের দাবি, এই স্থাপনাটি বিভিন্ন ধরনের অস্ত্র তৈরি উপকরণ প্রস্তুতের জন্য ব্যবহার হতো। ইসরায়েলি সামরিক বাহিনী আরও জানিয়েছে, এই অভিযানে ইরানের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র, অস্ত্র উৎপাদন কারখানা এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সহ ডজন খানেক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। এতে ১২০টির বেশি গোলাবারুদ ব্যবহার করা হয়েছে বলে তারা দাবি করেছে। তবে এই বিষয়ে ইরানের কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। ইরানের পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া আসেনি। ইসরায়েলে অবৈধ বসতি স্থাপনকারীদের নির্মম হামলা, ফিলিস্তিনিদের ঘরবাড়ি, স্কুল ও ক্লিনিক পুড়ে ছাই। ইসরায়েলে অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীরা গত সপ্তাহান্তে অধিকৃত পশ্চিম তীর জুড়ে ফিলিস্তিনিদের ঘরবাড়ি ও সম্পত্তির উপর ব্যাপক হামলা চালিয়েছে। তারা একটি ক্লিনিক আগুন দিয়েছে, বেসামরিক নাগরিকদের উপর গুলি চালিয়েছে এবং একটি স্কুলে ভাঙচুর করেছে। ফিলিস্তিনি সংবাদ মাধ্যম সোমবার জানায়, বসতি স্থাপনকারীরা নাবলুসের দক্ষিণে হাওয়ারা শহরে ছেলেদের একটি মাধ্যমিক স্কুলে হানা দিয়েছে। সেখানে তারা ফিলিস্তিনি পতাকা নামিয়ে ইসরায়েলি পতাকা উড়িয়েছে এবং দেয়ালে আরবেরা নিপাত যাক লিখে রেখেছে। এর আগে রোববার গভীর রাতে নাবলুস ও রামাল্লার কাছে বেশ কিছু হামলার খবর পাওয়া গেছে। নাবলুসের পূর্বে দেইর আল হাতাব শহরে সশস্ত্র অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনিদের উপর হামলা চালায়। এতে অন্তত ৯ জন ফিলিস্তিনি আহত হয়েছেন, তাদের মধ্যে একজন গুলিবিদ্ধ হয়েছেন। রামাল্লাহ পূর্বে বুরকা শহরে অবৈধ বসতি স্থাপনকারীর একটি ক্লিনিক ও একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। এর আগের রাতে জেনিন, নাবলুস ও সালফিট এলাকায় একসঙ্গে বেশ কিছু হামলার খবর পাওয়া গেছে। অবৈধ বসতি স্থাপনকারীরা সবচেয়ে বড় হামলা চালিয়েছে জেনিনের দক্ষিণে আল ফান্দাকুমিয়া ও সিলাত আদ-দাহ শহরে। সেখানে হোয়েশ বসতি থেকে আসা লোকজন হামলা চালায়। এই হোয়েশ বসতিটি ওই দুই শহরের জমির উপর নির্মিত। ২০০৫ সালে খালি করা হলো। বিগত কয়েক বছরে অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীরা আবার সেখানে তাদের উপস্থিতি জোরদার করেছে। আল ফান্দাকুমিয়াতে বেশ কিছু ফিলিস্তিনির ঘরবাড়ি ও যানবাহন পুড়িয়ে দেওয়া হয়েছে। এতে এক ফিলিস্তিনি বাড়ির মালিক গুরুতর আহত হয়েছেন আর ২ শহর মিলিয়ে আরও ১০ জন সামান্য আহত হয়েছেন। হুসাম আল জুবি নামের একজন ঘর পুরোপুরি পুড়ে গেছে। তিনি জানান, তিনি যখন তার চাচার বাড়িতে ছিলেন তখন ফোনে খবর পান তার বাড়িতে আগুন লেগেছে। ফিরে এসে দেখেন পুরো বাড়ি দাউ করে জ্বলছে। আর মিডল ইস্ট আইকে জুবি বলেন, তারা সবকিছু পুড়িয়ে দিয়েছে আর জানালা ভেঙেছে এবং আগুনের সব আসবাব পুড়িয়ে দিয়েছে। এমনকি তারা ছাদের টাইলস খুলে ফেলে সেখান দিয়ে ও জানালা দিয়ে পেট্রোল বোমা ছুড়ে মেরেছে। এতে সঙ্গে সঙ্গে বাড়িতে আগুন ধরে যায়। আর জুবি আরও বলেন, গ্রামের এই হামলায় ২০০ শতাধিক অবৈধ বসতি স্থাপনকারী অংশ নিয়েছিল। এটি মধ্যরাতের কিছুক্ষণ আগে শুরু হয়ে প্রায় ২০ মিনিট ধরে চলে। সামি আজম নামের এক বাসিন্দা বলেন, হামলাকারীরা হেঁটে এসে ছোট ছোট দলে ভাগ হয়ে বাড়িগুলোর দিকে এগোতে থাকে আর দেখে মনে হয় তারা সুপরিকল্পিতভাবে হামলা চালাতে এসেছে। আজম বলেন, তারা হঠাৎ বাড়িগুলোতে হামলা চালায় এবং সামনে যা পেয়েছে তাতে আগুন দেয়। তারা শহরে আসা একজন চিকিৎসকের গাড়ি ও এক প্রতিবেশীর বাসা পুড়িয়ে দিয়েছে। অনেক প্রতিবেশীর বাড়িতে পেট্রোল বোমা ছুড়লে পুরো বাড়িটি পুড়ে যায়। ইরান করা অবস্থানে ট্রাম্পের সঙ্গে সম্ভাব্য আলোচনায় শক্ত শর্ত, হরমুজে আনুষ্ঠানিক নিয়ন্ত্রণ দাবি। আর যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে সম্ভাব্য আলোচনার কথা বলছেন, ঠিক সেই সময় তেহরানের শীর্ষ পর্যায়ের একাধিক সূত্র সংবাদ সংস্থা রয়টার্সকে জানিয়েছে, আর যুদ্ধ শুরুর পর থেকে ইরানের অবস্থান উল্লেখযোগ্যভাবে কঠোর হয়েছে। ৩ জন জ্যেষ্ঠ সূত্রের দাবি, ইরানের নীতি নির্ধারণে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর প্রভাব ক্রমেই বাড়ছে। ফলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো গুরুতর আলোচনা শুরু হলে ইরান বড় ধরনের ছাড় দাবি করবে। সূত্রগুলো জানায়, সম্ভাব্য আলোচনায় ইরান শুধু যুদ্ধবন্ধের দাবি তুলবে না, বরং এমন কিছু শর্ত দেবে যা ট্রাম্প প্রশাসনের জন্য লাল রেখা হিসেবে বিবেচিত হতে পারে। এসব শর্তের মধ্যে রয়েছে ভবিষ্যতে সামরিক হামলা না করার নিশ্চয়তা আর যুদ্ধের ক্ষতিপূরণ, আর গুরুত্বপূর্ণ জলপথ ও হরমুজ প্রণালীর উপর আনুষ্ঠানিক নিয়ন্ত্রণ। এছাড়া ইরান তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির উপর কোনো ধরনের সীমাবদ্ধতা নিয়ে আলোচনা করতে অস্বীকৃতি জানাবে বলে সূত্রগুলো জানিয়েছে। উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ইসরায়েলের সাম্প্রতিক হামলার আগে চলমান আলোচনাতেও এ বিষয়টি তেহরানের জন্য একটি গুরুত্বপূর্ণ লাল রেখা ছিল। এদিকে যুদ্ধের অবসান নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার ভিত্তি তৈরি করা সম্ভব কিনা তা নিয়ে ইরান প্রাথমিক পর্যায়ে পাকিস্তান, তুরস্ক এবং মিশরের সঙ্গে আলোচনা করেছে। একজন পাকিস্তানি কর্মকর্তা এবং আরেকটি সূত্র সোমবার জানিয়েছে, আর যুদ্ধবন্ধের লক্ষ্যে সরাসরি আলোচনা এই সপ্তাহে ইসলামাবাদে অনুষ্ঠিত হতে পারে। আর যদি এমন আলোচনা অনুষ্ঠিত হয়,
তাহলে ইরানের পক্ষ থেকে পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের কালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি অংশ নিতে পারেন। তবে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা মূলত রেভলিউশনারি গার্ডের হাতেই থাকবে বলে সতর্ক করেছে সংশ্লিষ্ট সূত্রগুলো। ইরানের বিমান হামলায় ৮২,০০০ বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত, রেড ক্রিসেন্টের চাঞ্চল্যকর তথ্য প্রকাশ। ইরানের চলমান যুদ্ধে বিমান হামলায় দেশ জুড়ে ৮২,০০০-এর বেশি বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ইরানিয়ান রেড ক্রিসেন্টের সোসাইটি। সংস্থাটির প্রধানের বরাতে বলা হয়, আর যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত ৮২,৪১৭টি বেসামরিক ইউনিট ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ২৮১টি হাসপাতাল, ক্লিনিক ও ফার্মেসি রয়েছে। ক্রমাগত হামলার মধ্যে রাজধানী তেহরান সহ বিভিন্ন শহরে বহু ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কোথাও কোথাও ভবন ভেঙে পড়েছে, আবার কোথাও আংশিক ধ্বংসের চিত্র দেখা গেছে। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের জীবনযাত্রা ব্যাহত হলেও অনেক স্থানে নিত্যদিনের কার্যক্রম চালু রাখার চেষ্টা চলছে। তবে স্বাস্থ্যসেবা খাতে ক্ষতিগ্রস্ত হয়ে মানবিক সংকটের আশঙ্কা বাড়ছে। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।